বৈদ্যুতিক যান থেকে আধুনিক যুদ্ধাস্ত্র, ক্যামেরার লেন্স থেকে স্মার্টফোন কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা, সবখানেই অপরিহার্য এখন বিরল খনিজ। সেই খনিজে আশীর্বাদ পুষ্ট চীন। পর্যায় সারণের 17টি বিরল ধাতুর সিংহভাগেরই যোগান দেয় বেইজিং। আর এসবের অন্যতম ক্রেতা যুক্তরাষ্ট্র। চীন থেকে বিরল খনিজ আমদানি করে প্রযুক্তি খাত ও যুদ্ধাস্ত্রে দশকের পর দশক ধরে রাজত্ব করছে ওয়াশিংটন। সেই তারাই আবার চীনকে ঠেকাও নীতি বাস্তবায়নের বেলায় একাট্টা। এবার তাই ঝোপ বুঝে কোপ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি মাসের শেষ নাগাদ যখন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকে বসার কথা হচ্ছে, ঠিক তার আগ মুহূর্তে বিরল খনিজ রপ্তানি কঠোর করার ঘোষণা দিয়েছে চীন। হঠাৎ কেন বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করল বেইজিং? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কাবু করতেই কি এ কৌশল? এসব জানাতে সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। যুক্তরাষ্ট্র চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে দফায় দফায় বৈঠকের পরও যখন উত্তেজনা কমছে না, অর্থাৎ শুল্ক ইস্যুতে নমনীয় হচ্ছেন না ট্রাম্প, তখন ট্রাম্পকে আলোচনায় বাধ্য করতে সবচেয়ে বড় কার্ড খেলেছেন শি। যুক্তরাষ্ট্রের উপর প্রভাব বিস্তারকারী বিরল ধাতুর উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে তার প্রশাসন। আগে থেকেই 7টি বিরল ধাতু রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া চীন 9 অক্টোবর জানিয়েছে নতুন করে আরও 5টি বিরল ধাতু রপ্তানির নিয়ন্ত্রণ করবে তারা। অর্থাৎ সব মিলিয়ে 17টি বিরল ধাতুর মধ্যে 12টির উপরেই নিয়ন্ত্রণ আরোপ করেছে বেইজিং। এর বাইরেও বিরল ধাতু পরিশোধনের জন্য ব্যবহৃত প্রযুক্তিগত যন্ত্রপাতি রপ্তানিতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি, যা কার্যকর হবে আগামী 1 ডিসেম্বর থেকে। এর আগে বিরল ধাতুর তৈরি চুম্বক বা সেমিকন্ডাক্টর রপ্তানিকারকদের নিতে হবে বিশেষ অনুমতি, জানাতে হবে এই ধাতুগুলো কি কাজে ব্যবহার করবে তারা। আর চীনের এই সিদ্ধান্তেই বেকায়দায় পড়েছে ওয়াশিংটন। চীনের দাবি জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, বিরল ধাতুগুলো বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য হওয়ায় এর দ্বৈত ব্যবহার হচ্ছে, তাই এমন সিদ্ধান্ত। তাছাড়া এসবের রপ্তানি নিয়ন্ত্রণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত চর্চা। তিনি আরো বলেন, কিছু বিদেশি সংস্থা ও ব্যক্তি সরাসরি বা পরোক্ষভাবে চীনের বিরল ধাতু সামরিক বা সংবেদনশীল কাজে ব্যবহার করছে। এতে চীনের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে এবং বিশ্বব্যাপী অস্ত্র বিস্তার রোধের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। আধুনিক প্রক্রিয়ায় প্রায় সব প্রযুক্তিতেই ব্যবহৃত হয় বিরল ধাতু। মার্কিন F-35 যুদ্ধ বিমান থেকে শুরু করে সাবমেরিন, টমাহক ক্ষেপণাস্ত্র থেকে রাডার সিস্টেম কিংবা স্মার্ট বোমা, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তিরও অন্যতম উপাদান এই বিরল ধাতু। অথচ বিশ্বের 60% বিরল এই খনিজ একাই উত্তোলন করে চীন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে বিশ্বের 90% বিরল খনিজের প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ করে চীন। কাজেই দুদেশের চলমান বাণিজ্য উত্তেজনার মাঝে চীনের এই সিদ্ধান্তকে কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। CSIS এর ক্রিটিক্যাল মিনারেল সিকিউরিটি প্রোগ্রামের পরিচালক গ্রাসলিন বাস্কার্ন বলেছেন, ওয়াশিংটনের প্রতিরক্ষা খাতে বিরল খনিজের ঘাটতি রয়েছে। এর মধ্যে চীন এই রপ্তানি সীমাবদ্ধ করে নিজস্ব সামরিক শক্তি বৃদ্ধিতে জোর দিতে চাইছে, যা যুক্তরাষ্ট্রের দুর্বলতাকে আরও গভীর করবে এবং চীনকে আলোচনার টেবিলে এগিয়ে রাখবে। বিরল খনিজ রপ্তানিতে চীনের এ নিয়ন্ত্রণ আরোপ মোটেও ভালোভাবে গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র। বেইজিংকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাস থেকে চীন থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপর 100% শুল্ক আরোপ করবে। এছাড়াও 1 নভেম্বর থেকে আমরা যে কোনো এবং সমস্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করব। অর্থাৎ দুই রাষ্ট্রপ্রধান আলোচনার টেবিলে বসে বাণিজ্য যুদ্ধ নিরসন করবেন। যখন এমনটা ভাবা হচ্ছে, ঠিক তখন উল্টো বাড়ছে উত্তেজনা। ফলে অনিশ্চয়তা তৈরি হচ্ছে দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের বৈঠকে বসা নিয়েও।